আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে আমরা সবাই অনেক বেশি খুশি, কারণ আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। দীর্ঘ 12 বছর পরে আমরা আমাদের গ্রামের বাড়িতে যে রাত কাটাবো। আসলে 12 বছরের ভিতরে কখনো গ্রামের বাড়িতে যে রাত কাটানো হয়নি, এমনি গেছি যে চলে আসছি, ওরকমভাবে বেড়ানো হয়নি, থাকা হয়নি। তো আরশ হচ্ছে এত বেশি এক্সাইটেড ছিল, সে ঘুম থেকে উঠে তার ডাইপার পরা ছিল, গেঞ্জি পরা ছিল, সে সেটা পরে বের হয়ে গেছে। ভাই যখন বাসায় আসছে, ভাইয়ের গাড়ির হর্ন শুনেই ও হচ্ছে বের হয়ে গেছে। ওকে আর ড্রেস চেঞ্জ করাতে পারি নাই, ওইভাবে করে যে সে পন্স পায়ে দিয়ে গাড়িতে বসে পড়ছে। আমি আরশিকে নিয়ে চলে আসছি। বাইরে প্রচণ্ড গরম, গাড়ির ভিতরে ওকে নিয়ে বসলাম এসি অন করে দিয়ে। এই তো আমাদের আরশি মাম্মা সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। আরশিকে কোলে করে হলো আমি বসে পড়ছি। আর তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। সামনে আমরা কি কি করি, কোথায় কোথায় যাই, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই তো আরশ হচ্ছে সামনে চলে আসছে, আরাফাত পিছনে এসে বসে আরাফাত হচ্ছে কার্টুন দেখবে, কার্টুন প্লে করতেছে। আরাফাত আর আরশ হচ্ছে গাড়িতে উঠলেই কার্টুন দেখবে, না হলে তারা যে কোনো একটা মিউজিক প্লে করবে। আমি হচ্ছে সামনের দিকটা একটু ভিডিও করতেছিলাম। তো এই তো আরশি মাম্মা, মাশাল্লাহ আমাদের আরশি মাম্মা আস্তে আস্তে করে একটু একটু করে বড় হয়ে উঠতেছে। গ্রামের বাড়ি মানে অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। যদিও বা আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকেন না, আমাদের সবাই শহরেই থাকেন, তারপরেও কেন যেন ভালো লাগা কাজ করে, কেন যেন অনেক বেশি ভালো লাগে। আমরা চেষ্টা করি মাঝে মাঝে গ্রামের বাড়িতে যেতে। আসলে প্রচণ্ড গরম থাকার কারণে ওইভাবে করে যে আমাদের থাকা হয় না, আমরা গেলেও 2-3 ঘন্টা থেকে চলে আসি। আমরা চেষ্টা করি একটু বেশি সময় থাকার জন্য, কিন্তু আসলে হয়ে ওঠে না। তো ইভান হচ্ছে পাশে দোকানে বসেছিল, ও হচ্ছে আমাদেরকে দেখে আমাদের গাড়িতে উঠে বসলো, আর ওকে কোলে করলো। এই তো আমরা রওনা হয়ে পড়ছি, আমাদের গাড়ি স্টার্ট দিছে। ইভান হচ্ছে আমাদেরকে পাউরুটি কিনে দিছে, অল টাইমের জেলি দেওয়া পাউরুটি, একটু খেলাম। তারপরে হচ্ছে চিপস কিনে দিছে, এটা একটু ভিডিও করলাম। আমরা হচ্ছে হাইওয়েতে উঠে গেছি। আরশ এত দুষ্টু করবে, আরশ যখনই কোথাও যাবে ইমদাদ ভাইয়ের কোলে ছাড়া সে এমনি বসবে না, তাকে কোলে করে ভাইয়ের ড্রাইভিং করতে হবে। আসলে ওনার অনেক বেশি কষ্ট হয় এভাবে করে ড্রাইভিং করতে। তারপরেও ভাই ওকে এত বেশি ভালোবাসে, ও যেটা বলবে ভাই সেটাই করবে। ও কোলে বসে থাকতে পছন্দ করে, ভাই ওকে কোলে করে নিয়ে ড্রাইভিং করে। আসলে এটা একটু রিস্ক হয়ে যায়, তারপরে উনি চায় যে ওকে হ্যাপি রাখার জন্য। তো আমরা চলে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ বেদগ্রাম। আমরা একটু আজকে ভিতর দিয়ে যাচ্ছিলাম। বেদগ্রামে একটা সুপার শপ আছে, ওইটা থেকে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব, কিছু জিনিসপত্র নেওয়া লাগবে আমাদের গ্রামের জন্য। এই জন্য হচ্ছে আমরা আজকে ভিতর দিয়ে ঢুকে পড়ছি। তো এই তো চলে আসছে, আমরা সামনেই হচ্ছে ওই সুপার শপটা, ওইখানে আমরা কিছু সময় দাঁড়াবো, কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিব। গ্রামের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাছ ধরা। আমরা অনেকগুলো বড়শি নিয়ে গেছি মাছ ধরার জন্য, দেখি কতগুলো মাছ ধরতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি করে মাছ ধরতে পারি। ইচ্ছা আছে 2-3 দিন থাকার, বাদ বাকি ওপরওয়ালার হাত, আল্লাহ কি করে, থাকতে দেন কিনা। তো এই তো চলে আসছি আমরা মদিনা সুপার শপে। এই দোকান থেকে, এই সব থেকেই হচ্ছে আমরা কেনাকাটা করব। এই তো আরও হচ্ছে বসে বসে জেলি পাউরুটি খাচ্ছিল, আর হচ্ছে ইমদাদ ভাই নিচে নেমে হচ্ছে পরোটা কিনে আনছে। আমরা সবাই মিলে একটা একটা করে পরোটা খাচ্ছি। আমরা তো সকালে কিছু খেয়ে বের হয়নি, কোনো নাস্তা করিনি। তো কেনাকাটা শেষ, আমাদের গাড়ি আবার স্টার্ট দিল। এখন হচ্ছে আমরা হাইওয়েতে উঠে পড়ব। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা। এখান থেকে হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইন পৌঁছাবো, পুলিশ লাইন থেকে আমরা আমাদের গন্তব্যে আবার রওনা করব। এই তো চলে আসছি প্রায় পুলিশ লাইনের কাছাকাছি। এটা হচ্ছে গোপালগঞ্জে একটা বাইকের শোরুম, নাফিসা মোটরস। এই তো আকাশের দৃশ্যটা এত ভালো লাগতেছিল, তো এটা একটু সুন্দর করে ভিডিও করার ট্রাই করছিলাম, বাট অনেক বেশি তার থাকার কারণে ইলেকট্রিক ভালো করে ভিডিও করতে পারি না এইভাবে করে।
এই তো পুলিশ লাইন চত্বর, আমরা পুলিশ লাইন পৌঁছাই গেলাম। এইখান থেকে হচ্ছে দুইটা রোড, একটা হচ্ছে ঢাকা খুলনা হাইওয়ে, আরেকটা হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর হাইওয়ে। আমরা হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর হাইওয়ে যেটা, ওইটাই ঢুকে পড়বো। আজকের ওয়েদারটাও বেশ মোটামুটি গরম ছিল, অত বেশি রোদ ছিল না, বাট এত বেশি গরম ছিল, আমরা সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছি আজকে। গাড়ির ভিতরে যতটুকুন সময় ছিলাম ততটুকুন সময় তো আমরা বেশ স্বস্তিতে থাকতে পারছি, কিন্তু গাড়ি থেকে নামার পরে সবাই হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে গেছে। আর হচ্ছে অত বেশি বাতাস ছিল না, মোটেই কোনো বাতাস ছিল না। তো এই তো আমরা হচ্ছে মাদারীপুর হাইওয়েতে ঢুকে পড়ছি। এটাকে বলে ট্যাকেরহাট রোড, গোপালগঞ্জ থেকে ট্যাকেরহাটের যে রোডটা ওইটা। তো আমরা গোপালগঞ্জ পাওয়ার প্ল্যান্ট চলে আসছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার কোথাও কোনো ভুল থেকে থাকে। তো এই তো চলে আসছি আমরা রেল ব্রিজ। কয়েকজন ভাইয়া, কয়েকজন আপু কমেন্টস করছেন আমি বড় ভিডিও আপলোড দিচ্ছি না কেন। আসলে মাঝে কয়েকদিন আমি বড় ভিডিও আপলোড দিতে পারি নাই। আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মানে ওখানে যে এত বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। এত বেশি কমেন্ট আসছে, আপু বড় ভিডিও আপলোড দেন, আপু বড় ভিডিও আপলোড দেন। আসলে এখন থেকে ট্রাই করব সবসময়ের জন্য বড় ভিডিও আপলোড দেওয়ার জন্য। যে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপু প্লাস ভাইয়া আমার পাশে থাকার জন্য। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এভাবে পাশে থেকে। আমার এত বেশি ভালো লাগছে সবার কমেন্ট দেখে। সবাই চাচ্ছে আমি বড় ভিডিও আপলোড দিই। ইনশাআল্লাহ আপু ভাইয়া সামনে বড় ভিডিও রোজ আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এই তো চলে আসছি সেই মায়ামাখা রোড, যে রোডে আসলে আসলে মন ভরে যায়। এত সুন্দর দৃশ্য, চারপাশে গাছপালা, ফাঁকা রোড, খুব বেশি ভালো লাগে। ওই যে বলছি আগে একদিন যে এই রোডে আসলে অনেক বেশি স্মৃতি, অনেক বেশি মায়া। আসলে আমার বেড়ে ওঠা সবসময়ের জন্য এই রোড দিয়ে যাওয়া আসা করা, যতবার আসি ততই বেশি ভালো লাগে, ততই মুগ্ধ হই। আসলে এই জায়গাগুলো এত সুন্দর যে যতবার আসি ততবার আসতে মন চায়, ততবার আরও আগ্রহ, ততবার আরও চাহিদা বেড়ে যায়। প্লাস আমি যতবার আসি ততবারই আমি চেষ্টা করি একটু ভিডিও করার জন্য, এত বেশি ভালো লাগে। আসলে সবসময়ের জন্য এই রোডটা একটু বেশি ফাঁকা থাকে, অত বেশি গাড়ি থাকে না। প্লাস ওয়েদারটা ভালো থাকলে তো জোস, আর কোনো কিছু লাগে না। ভিউটা এত সুন্দর হয়, এত ভালো লাগে মাশাআল্লাহ। বন্ধুরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পেজের উপরে আমার চ্যানেলের লিংক দেওয়া আছে। সবাই প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে দিবেন। সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। আরশি হচ্ছে আমার কোলে ঘুমায় পড়ছে, আরশ ইমদাদ ভাইয়ের কোলে বসে আছে, আরাফাত পিছনে বসছে। গ্রামের লোকজনের আন্তরিকতা এত বেশি মুগ্ধ করে। আসলে গ্রামের লোকজনের আন্তরিকতা, আমাদের চাচা চাচি যারা আছেন, ভাই বোন যারা আছেন, ভাবিরা, আমরা বাড়িতে গেলে সবাই এত বেশি খুশি হন। আমাদের গ্রামের বাড়িতে কেউ নেই, বাট আমরা যত সময় আমাদের বাড়িতে গিয়ে থাকছি এত বেশি লোকজন আসছে, মুহূর্তে আমাদের সময়গুলো স্পেন্ড হয়ে গেছে। আমরা বুঝতেই পারি নাই যে আমরা যারা শহরে বাস করি, আমরা যারা শহরে থাকি, আসলে তারা তো গ্রামের মানুষের মতো ওরকম করে সবার কাছে যেতে পারি না। যার বাসায় যার কাজে ব্যস্ত থাকে। আর গ্রাম এলাকায় তো যার যখন মন চাবে সে তখন অন্য কারো কাছে যেতে পারে, গল্প করতে পারে, সব কিছু খোলামেলা পরিবেশ। আসলে গ্রাম মানেই হচ্ছে শান্তি, গ্রাম মানেই হচ্ছে অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। তো মাশাআল্লাহ এত সুন্দর ভিউ। আমি আকাশের দিকে একটু বেশি করে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। ইভান ইমদাদ ভাইকে যে পাউরুটিটা কিনে দিছে ওইটা হচ্ছে ইমদাদ ভাই এখনও খায়নি, ভাই হচ্ছে রেখে দিছেন। আসলে আমরা সকালে কেউ নাস্তা করে বের হয়নি, যার জন্য একটু করে আমাদের খাওয়া হয়েছে। তো আমার এই পাশে হচ্ছে সুন্দর একটা লিস ঘের বলে এটাকে। আমরা হচ্ছে উলপুর চলে আসছি। আমরা কিছুক্ষণের ভিতরে উলপুর ব্রিজের উপরে উঠে পড়ব। উলপুর থেকে আমাদের বাড়িতে যেতে বেশি সময় লাগবে না, একবার অল্প একটু সময় লাগবে।
আমাদের বাড়ি পৌঁছাতে আর হয়তো বা 5-6 মিনিটের মতো সময় লাগবে। সামনেই হচ্ছে উলপুর মসজিদ, মসজিদের পাশ দিয়েই হচ্ছে উলপুর ব্রিজে ওঠার রাস্তা। তো এই তো আমরা পৌঁছাই গেলাম ব্রিজের কাছেই। এই তো আমরা উলপুর ব্রিজে চলে আসছি। এখানে এসে আবার একটু ভিডিও করলাম। এইখানকার দৃশ্যটাও এত বেশি ভালো লাগতেছিল। আমরা হচ্ছে ব্রিজের উপরে যখন উঠে পড়লাম, নিচে পানি, উপরে আকাশের এত সুন্দর একটা ভিউ, দুটা মিলে অসাধারণ। এই তো ভিডিও করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন আমরা কি কি মাছ ধরলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।